নরেন্দ্র মোদীর হার হোক, এবার খোদ পাকিস্তান থেকে এলো রাহুল মমতা কেজরিওয়ালের জন্য শুভেচ্ছা। কিন্তু পাকিস্তানিরা কেন মোদীর হার চাইছেন জানেন কি? এর নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে আছে দেখুন। এইবারের ভারতের সাধারণ নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরাজয় চাইছেন সবাই। এবারে ভারতের লোকসভা নির্বাচনেই ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদীর পতন চেয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফওয়াদ হোসেনের দাবি করেছেন, কেউ যদি চায় না নরেন্দ্র মোদীর ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুন। অন্যদিকে নরেন্দ্র মোদী বিরোধী দলগুলির গালভরা প্রশংসা করে পাকিস্তানের এই প্রাক্তন মন্ত্রী দিন শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী সিংহাসনচ্যুত না পর্যন্ত নাকি ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি বুঝতে পারছি না কেন একটি বাছাই করা লোকের দল, যাদের আপাত দৃষ্টিতে আমাদের বিরুদ্ধে শত্রুতা রয়েছে, পাকিস্তানের তরফে সমর্থন পাচ্ছে, সেখান থেকে কেন কিছু নির্দিষ্ট লোকের প্রতি সমর্থন দেখানো হচ্ছে। এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং এটির তদন্ত প্রয়োজন। তারপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের রেশ টেনেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন একাধিক মন্তব্য করেন। তার কথায়, কাশ্মীর হোক কিংবা বাকি ভারতের মুসলিম নাগরিক, প্রত্যেকেই ধর্মান্ধতার মুখোমুখি হচ্ছেন। ভারতের সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর পরাজয় প্রয়োজন। পাকিস্তানের সকলেই চাই তিনি নির্বাচনে হেরে যান। এই ধর্মান্ধতা কমলে ভারত ও পাকিস্তানের মধ্যে এই সম্পর্কের উন্নতি হবে। পাকিস্তানের অভ্যন্তরে এবং ভারতেও সার্বিকভাবে পরিস্থিতির বদল হবে। ভারতের বিরোধী দলগুলির সমর্থন জানিয়ে প্রাক্তন পাক মন্ত্রী এদিন বলেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একসঙ্গে থাকা। তারা একযোগে কট্টরপন্থীদের পরাজিত করতে সক্ষম। আর এছাড়াও এদিন চৌধুরী ফাওয়াদ হোসেন বিজেপি এবং আরএসএসের প্রতি ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন, পাকিস্তানে ভারতের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু ভারতে বিজেপি এবং আরএসএস পাকিস্তানের প্রতি মানুষের মনে ঘৃণা তৈরি করছে, মুসলিমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে। তাই আদর্শ নিয়ে চলা মানুষদের পরাজিত করা উচিত। আমি জানি ভারতের ভোটাররা বোকা নন।